সো আসসালামু আলাইকুম টু অল স্টুডেন্টস। এখন দেখো এখানটায় মেইনলি হচ্ছে কোয়েশ্চেন 8 ছিল এটাতে অনেকে প্রবলেম পেয়েছো। সো আমি সবগুলো প্রবলেমে একটু একটু করে সলভ করে দিচ্ছি আর এক্সপ্লেন করছি, যাতে এরপরে আর কোনো প্রবলেম না হয়। এরপরে আমি আর কোনো প্রবলেম চাই না। তো দেখো এখানটায় একটা বাস মুভ করছে। সো এমন একটা রোডে মুভ করছে যেই রোডের অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আছে, দ্যাট ইজ সেই রোডের একটা ব্যাঙ্কিং আছে, এবং এটা হচ্ছে ইনার এইজ, এটা হচ্ছে আউটার এইজ। তো ইনার এইজ থেকে আউটার এইজের যে হাইট ডিফারেন্স সেটা হচ্ছে 0.4 মিটার। তো হাইট ডিফারেন্স মানে আউটার এইজের যে হাইটটা সেটা হচ্ছে 0.4 মিটার। আর রোডের উইথ দেওয়া আছে, এই এ থেকে বি এইটুক হচ্ছে রোডের উইথ, এটা হচ্ছে 8 মিটার, এটা দেওয়া আছে। আর বলতেছে যে যেই টার্নিং বা যেই সার্কুলার পাথে সে টার্নিং নিচ্ছিল, সেই সার্কুলার পাথের রেডিয়াস অথবা রেডিয়াস অফ কার্ভড পাথ সেটা দেওয়া আছে। সো আমরা একটু কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। রেডিয়াস অফ টার্নিং পয়েন্ট অফ এ রোড ইজ 100 মিটার। while turning velocity of the bus was 30 km/h। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে 8.33 মিটার পার সেকেন্ড হয়। এটা এখানটায় আমি লিখে নিয়েছি 8.33 মিটার পার সেকেন্ড। তারপরে এখানটায় বলতেছে ভ্যালোসিটি অফ বাস ওয়াজ 30 km/h অ্যান্ড ইট ফল ডাউন। তার মানে সে 30 km/h যখন সে ড্রাইভ করছিল সে লেকে পড়ে গিয়েছিল, তার মানে অ্যাক্সিডেন্ট অকার্ড হয়েছে। দ্যাট ইজ এই যে ভ্যালোসিটিটা সেটা আনসেফ ড্রাইভিংয়ের ভ্যালোসিটি। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ইট ফল ডাউন ইন এ লেক। তো আমাদের নাম্বার সিতে বলতেছে ডিটারমাইন অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং অফ টার্নিং। টার্নিংয়ের যে ব্যাঙ্কিংটা সেটা বের করতে বলেছে। তো টার্নিংয়ের ব্যাঙ্কিং, দ্যাট ইজ রোডের ব্যাঙ্কিংটা, সেটা বের করতে বলেছে। সেই রোডের দুই ধরনের ব্যাঙ্কিং হয়, আমি আগেই বলেছি। একটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাঙ্কিং, ঠিক আছে, দ্যাট ইজ এই যে উইথ অফ রোড অ্যান্ড কি দেওয়া আছে আমাদের হাইট অফ আউটার এইজ ফ্রম ইনার এইজ, এটা দিয়ে আমরা একটা ব্যাঙ্কিং অ্যাঙ্গেল বের করতে পারি। আর একটা হচ্ছে এই যে গাড়িটা এই আনসেফ ভ্যালোসিটি নিয়ে যে সে ট্রাভেল করতেছে, ডিউ টু দ্যাট ভ্যালোসিটি একটা আনসেফ ভ্যালোসিটির জন্য একটা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ রোড আমরা বের করতে পারি। তো এই আনসেফ ভ্যালোসিটির জন্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনও আমরা বের করতে পারবো, অ্যাকচুয়াল ব্যাঙ্কিংও বের করতে পারবো। তো দেখো এটা আমি দুইভাবে সলভ করতে পারবো। সো ফার্স্ট ওয়েটা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে নাম্বার সিতে। দেখো নাম্বার সিতে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং। সো অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিংয়ে আমরা জানি সাধারণত ব্যাঙ্কিং অ্যাঙ্গেলগুলো খুব ছোট হয়, এটা 5 ডিগ্রি কম। সো ট্যান থিটা সাইন থিটা দুইটাই ইউজ করতে পারো। সো যাতে ভুল না হয় এই কারণে সাইন থিটাটা ইউজ করা উচিত। তাহলে আমি একটু এইখানটা লিখছি অ্যাকচুয়াল ব্যাঙ্কিং অ্যাঙ্গেল অফ টার্নিং। এই টার্নিংটার অ্যাকচুয়াল ব্যাঙ্কিং অ্যাঙ্গেল যেটা সেটা আমি বের করতেছি। সেটা হচ্ছে সাইন থেটা ইকুয়ালস এইচ বাই এক্স। সো এখানটায় এইচের পরিচয় হচ্ছে হাইট। সো এইচ হচ্ছে এখানটায় কত, এইটা হচ্ছে আমার এইচ, যে ইনার এইচ থেকে আউটার এইচের যে হাইট। আর এক্স হচ্ছে কি উইথ অফ দ্য রোড। এক্স হচ্ছে কত আমার, এক্স হচ্ছে 8 মিটার। এক্স হচ্ছে উইথ অফ দ্য রোড, যেটা হচ্ছে 8 মিটার। তাহলে আমি যদি এই দুইটাই ইউজ করি অন দ্যাট টাইম আমি কি পেতে পারি। সো এই দুইটাই আমি ইউজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখো মেনলি আমি সাইন থেটা ইকুয়ালস এইচ বাই এক্স, এখানটায় আমি থেটা ইকুয়ালস কি পাবো, থেটা ইকুয়ালস সাইন ইনভার্স এইচ বাই এক্স। সো সাইন ইনভার্স এইচ বাই এক্স যদি লিখি, সাইন ইনভার্স এইচের ভ্যালু হচ্ছে 0.4 আর এক্সের ভ্যালু হচ্ছে 8। তাহলে আমরা এখানটায় সাইন ইনভার্স দিতে হবে। সাইন ইনভার্স দিলাম, সাইন ইনভার্স এটা হচ্ছে 0.5। তাহলে এই যে 0.5 এটার ভ্যালু কত আসে আমি একটু তোমাদের বলে দিচ্ছি। 0.5 এটার জন্য আসে আমাদের সাইন ইনভার্স
0.4 divided by 8 equals 0.05, এটা আসলে 0.05, তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে সাইন ইনভার্স 0.05, তো শিফট সাইন 0.05, এটার ভ্যালু আসে আমার 2.86। তাহলে এই অ্যাকচুয়াল ব্যাংকিং অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 2.86, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্যাংকিং অ্যাঙ্গেল। এখন আমি আনসেফ ড্রাইভিংয়ের জন্য কিন্তু ব্যাংকিং অ্যাঙ্গেল বের করতে পারি। তো আমি যদি আনসেফ ড্রাইভ করি তাহলে কি রকম ব্যাংকিং অ্যাঙ্গেল হলে আমার মানে অ্যাক্সিডেন্টটা হতো না সেটা আমি বের করতে পারি। তাহলে ওই জায়গায় একটু যেতে চাই আমরা। তো ব্যাংকিং অ্যাঙ্গেল ফর আনসেফ ড্রাইভিং বলতে আমরা কি বুঝি? তো এটা দেখো, ব্যাংকিং অ্যাঙ্গেল ফর আনসেফ ড্রাইভিংয়ের জন্য ব্যাংকিং অ্যাঙ্গেল খুঁজে পেতে চাই। তাহলে সেটার জন্য তো আমাদের ট্যান থেটা ইকুয়ালস v²/rg এটা ইউজ করতে হবে। তো এই যে এইটা আমি একটু বলতে চাই, আনসেফ ড্রাইভিংয়ের জন্য ব্যাংকিং অ্যাঙ্গেল মানে কি আসলে? মানে হচ্ছে যে সেই রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা খুঁজে বের করা যেটা তখন তার জন্য দরকার ছিল। যদি সেই ব্যাংকিং অ্যাঙ্গেলটাই থাকতো তাহলে এই ভ্যালোসিটি নিয়েও সে উল্টে পড়তো না। তাহলে মানে তার যে ভ্যালোসিটি আছে ওই ভ্যালোসিটির অ্যাগেনস্টে আসলে এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বা ব্যাংকিং অ্যাঙ্গেলটা কি হওয়া উচিত ছিল সেটাই আমরা কিন্তু এখানটায় আনসেফ ব্যাংকিং অ্যাঙ্গেল অফ আনসেফ ড্রাইভিং বলতে বোঝাচ্ছি। তার মানে তার ওই ভ্যালোসিটি, যে ভ্যালোসিটি নিয়ে চলে সে অ্যাক্সিডেন্ট করেছে, সেই ভ্যালোসিটিতে কোন ব্যাংকিং অ্যাঙ্গেলটা থাকলে সে অ্যাক্সিডেন্ট করতো না? তার ব্যাংকিং অ্যাঙ্গেল তো ছিল আসলে এটা, এত ডিগ্রি, কিন্তু তারপরেও সে উল্টে গিয়েছে। তাহলে কোন ব্যাংকিং অ্যাঙ্গেলটা থাকলে সে উল্টে যেত না? সেটাই হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল ফর আনসেফ ড্রাইভিং, সেটাই আমরা বের করছি। তাহলে এখানটায় থেটা ইকুয়ালস কী হবে? থেটা ইকুয়ালস ট্যান ইনভার্স v²/rg। বুঝতেই পারছো, ট্যান ইনভার্স v²/rg হবে। তো ট্যান ইনভার্স v²/rg যদি হয় তাহলে v এর ভ্যালু তো আছে আমাদের, v এর ভ্যালু কত? 8.33। তাহলে v এর ভ্যালুটা আমি একটু বসিয়ে দিলাম। এটা হচ্ছে ট্যান ইনভার্স, উপরে হচ্ছে 8.33 মিটার পার সেকেন্ড, এর উপরে স্কোয়ার। রেডিয়াস ছিল আমাদের কত একটু দেখে নিই আমরা। রেডিয়াস ছিল এই যে 100 মিটার। তাহলে এই রেডিয়াসটা নিচে থাকবে 100 ইন্টু 9.8। তো এই 100 ইন্টু 9.8 এটা একটা ক্যালকুলেট করে দেখি আমরা। 8.33 স্কোয়ার ডিভাইডেড বাই 980 আসে হচ্ছে এটা ট্যান ইনভার্স, অ্যান্সারে নিলে আমাদের আসে ব্যাংকিং অ্যাঙ্গেলটা হচ্ছে 4.05। তাহলে এখানটায় ব্যাংকিং অ্যাঙ্গেলটা আসবে আমাদের 4.05। তো আমি এটা এখানে লিখলাম যে 4.05 ডিগ্রি যদি ব্যাংকিং অ্যাঙ্গেল হতো, এটা আনসেফ ড্রাইভিংয়ের জন্য সে যখন আনসেফলি ড্রাইভ করছে, অনেক বেশি ভ্যালোসিটি নিয়ে ড্রাইভ করছে, তখন সে তো উল্টে গিয়েছে, তাই না? কিন্তু ওই সময়ে তার ব্যাংকিং অ্যাঙ্গেল দরকার ছিল এটা, এবং সে এই অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হয়েও ছিল। বাসটা নিজে নিজে ওই ব্যাংকিং অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য এই অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হওয়ার চেষ্টা করতে গিয়েই পড়ে গেছে। কিন্তু রোডে মানে আমাদের যে পাথ, কার্ভ পাথ, মানে সার্কুলার যে পাথটা, ওইখানটায় এই অ্যাঙ্গেলটা না হয়ে যদি এই অ্যাঙ্গেলটা থাকতো, অন দ্যাট টাইম আমরা বলতে পারতাম যে সে তার যে ড্রাইভিংটা এখন এই 30 কিলোমিটার পার আওয়ারে যেটা আনসেফ ড্রাইভিং হয়ে যাচ্ছে সেটা তখন সেফ ড্রাইভিং হতো। মানে ব্যাংকিং অ্যাঙ্গেলটা 4.05 থাকলে তার ড্রাইভিংটা হতো সেফ ড্রাইভিং। এটা যাতে একটু মাথায় থাকে। তাহলে দুইটা ব্যাংকিং অ্যাঙ্গেলই তোমরা বের করে